আমার আনন্দ লাগে এটা, যত আমি কৃষি বিজ্ঞানী না হলেও একজন কৃষক হিসাবে এই সমস্ত জায়গায় গিয়ে কিছু কথা বলার সুযোগ পাই, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আজকের অনুষ্ঠান আমাদের যে কয়েকজনকে পুরস্কার দেওয়া হয়েছে তারা নিশ্চয়ই আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ, তাদেরকে আমরা অনুসরণ করতে হবে এবং অনুসরণ করার কারণে উৎপাদন বৃদ্ধি পাবে এবং উৎপাদন বৃদ্ধি পাওয়ার কারণে আমি মনে করি এই যে আমাদের বলে একসময় ছিল 7 কোটি মানুষ, এখন তো উনি আপনি বলে গেছেন যে 16-17 কোটি 18 কোটি হবে। এই 18 কোটি মানুষের জন্য বঙ্গবন্ধু কি বলেছিলেন, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করলে চলবে না, আমাদের নিজের প্রয়োজনীয় খাদ্য আমাদের উৎপাদন করতে হবে। বঙ্গবন্ধু 72 সালে কথাটা বলে যেতে পারেন, তারা তো চিন্তা করেছেন যে ভবিষ্যতে আমাদের জনসংখ্যা কত হবে, কি হবে, এবং খাদ্য উৎপাদন যদি বৃদ্ধি না হয় তাহলে আমরা আমাদের বোকা হয়ে থাকতে হবে। আমরা দেখেছি আমাদের কৃষি বিজ্ঞানের কথা বলেছি যে আমাদের পোস্ট হারভেস্টিং লস যেটা হয় প্রায় 30% এর কাছাকাছি। এই 30% আমরা যে লস করতেছি এটা কিন্তু আমাদের বিরাট একটা লস। সেটা থেকে যাতে বেরিয়ে আসতে পারে আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন কৌশল তারা অবলম্বন করতেছেন। এবং এখন দেখছি আমি সুনামগঞ্জ গেছিলাম, হবিগঞ্জ গেছিলাম, বড় ফসল তোলার সময় গিয়ে দেখছি মাঠের মধ্যে আমাদের কিষানেরা বা কৃষকরা কি বলে সমান করে লেভেল করে মাঠে ধান শুকাবার ব্যবস্থা, ধান মাড়াই দেওয়ার ব্যবস্থা, হারভেস্টার ইউজ করে সেখানে ধান মাড়াই দেওয়ার সমস্ত কিছু তারা করেছেন। এই জিনিসগুলো দেখে আমিও ভাবলাম যে আমরা কেন পারবো না। আমি নিজে একটা হারভেস্টার উঠলাম, উঠে চালাইলাম কিছুক্ষণ, মানে যদিও আমার ভয় লাগছে, কিন্তু আমার মনে বাদলবাবু ছিলেন সেখানে। আমি সেদিন আমার মনে হলো যে আসলে খুব সহজ একটা বিষয়, যে তাড়াতাড়ি এই মাড়াই করে করে করতে পারে। এখানে এসে আছেন, ওনার দাম কমাই দেওয়া তো আরো বেশি করে আমাদের কৃষকরা কিনতে পারবে। আমার মনে হয় যে দাম একটু আরো একটু সাশ্রয়ী অবস্থায় নিয়ে আসতে। আমি আর কথা বাড়াবো না। আজকের আয়োজনে আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যেখানে যা করা প্রয়োজন আমরা তা করছি, এবং আরো যদি বাড়তি কিছু করতে হয় সেটাও আমরা করবো। আর এই যে প্রধানমন্ত্রী কৃষকের কল্যাণ, কৃষির উন্নয়নকে সর্বোচ্চ অধিকার দিয়েছেন। বিশ্ব পরিমণ্ডলের নানা সংকটের কারণে কাঙ্ক্ষিত বাজেট পান্ত যত সমস্যায় থাকুক না কেন সবসময় মাননীয় প্রধানমন্ত্রী কৃষিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছেন। এবার কিন্তু কৃষির বাজেট বড় ভাবে মোর দেন 47,000 crore। এরপরে ভর্তুকি প্রস্তুত আছে। 54 টাকার সার 22 টাকা 23 টাকা বিক্রি করা হয়, কত হাজার হাজার কোটি টাকা চলে আছে। সার আমদানি তো আমাদের সচিব কিন্তু সবসময় সজাগ, অ্যাডভান্স বুকিং দিয়ে রাখেন, আমরা বেনারস থেকে আনবো, এখান থেকে আনবো। পারচেজ কমিটি মিটিং হলে আগে কিন্তু এটা আমরা পাস করে দিই, যেহেতু সারের জন্য কোনো টাকা বরাদ্দ নিয়ে আমরা বসে থাকতে চলবে না। সার না আসলে কৃষকরা আটকা পড়ে, কৃষকরা আটকা পড়া মানে হচ্ছে উৎপাদন কমে যাওয়া বা উৎপাদন না হওয়া। তো আমি মনে করি যে আজকের এই অনুষ্ঠান আমাদেরকে অনেকটা এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছে, এবং আয়োজনের জন্য আমাদের সচিব মহোদয় কালকেও এখানে এসে বারবার তিনি পরীক্ষা করেছেন যে এটা কিভাবে সুন্দর করা যায়, এবং মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা কষ্ট করেছেন এই অনুষ্ঠানের আয়োজনে আমি মনে করি তাদের কাছে আমরা সবাই কৃতজ্ঞ। এবং আমি একজন ক্ষুদ্র চাষি, আমাদেরও জমি জমা আছে, এগুলো মাঝে মাঝে আমরা একটু বরকা দিই আর কিছু চাষ করে দেখি যে কিভাবে ধান হয়। এত ভালো ভালো চাউল তৈরি করে আমাদের ধান তৈরি করে, যেটা একটু আগে নাম বলে গেলেন যে এগুলা না খাইলে বোঝা যায় একটা স্বাদ হবে, এবং একটা চিকন চাউলের মতো। এটা মনে হয় যে আমাদের যে মিহি চাউলটা আছে আমরা পোলাও খাই এটার মধ্যে, কোনোটা লং লেগ, কোনোটা একটু বলে বড় না। এগুলা আমি সুইজারল্যান্ড একবার গেলাম, আমরা সুন্দর চাউল খুব ভালো, সুন্দর সুন্দর চাউল খাই। তো লাঞ্চে বাসের করে এটা ক্যান্টনে গেলাম, তো লাঞ্চের সময় একটা পুরানো বিল্ডিং ঢুকাই, ঐতিহাসিক বিল্ডিং, তখন বাদ দেখি আমরা খাওয়ার পর যেভাবে ড্রেসিং দিছে কি দিয়ে দেখে আরো মনে হলো যে খাওয়ার রুচি আর থাকে না। তারা যদি এত মোটা ভাত খেতে পারে আমরা কেন খাবো না? আমরাও তো আমাদের খায় না ঠিক না, তবে আমরা একটু চিকেন চাউলের ভাত দিলে, যেমন আমরা সিলেটের বদুরঘাট আছে, আবার সিদ্ধ খাইতে চায় না, আমরা আবার সিদ্ধ একটা অ্যান্টি ফিলিংস। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ একটা অত্যন্ত বৈচিত্র্যময় দেশ, যে দেশে সকল মানুষের
প্ল্যাটফর্ম মধ্যে একটাই যে আমরা কৃষি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসছি। তা আমি আর কথা বাড়াবো না। ধন্যবাদ আবারও সচিব মহোদয়কে এবং কর্মকর্তা যারা কাজ করেছেন, কষ্ট করেছেন। খুব সুন্দর আয়োজন হয়েছে। এদের উপস্থিতি আমাদেরকে আরো বেশি উৎপ্রেরিত করেছে। আর মেশিনের দাম যত কমবে ততই আমরা এসএইকে বারবার ধন্যবাদ দিতে পারবো আরো ফ্রান্সের, কারণ পোস্ট অফিসে ঘোষণা দিলে আমাদের মেশিন লাগবে, অনেক কিছুই লাগবে। তো সেই জন্য আপনারা আজকে যারা আসছে কষ্ট করে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, মন্ত্রণালয় কর্মকর্তা সবাইকে এবং বিজ্ঞানী যারা আছেন আপনারা আর এগিয়ে যাবেন। আমরা সম্ভবত কদিনের মধ্যে দেশের বাইরেও যাচ্ছি, মেক্সিকো যাচ্ছি আমরা, মেক্সিকো, তারপরে আমার কানাডার মধ্যে সাসকাচুয়ান ইউনিভার্সিটি কৃষি বিশ্ববিদ্যালয়, সেখান থেকে আমরা যদি যাই সাসকাচুয়ান, তাহলে আমাদের মার্কেট চেয়ারম্যান যাচ্ছেন, উনি একজন বড় কৃষি বিজ্ঞানী এবং গবেষক হিসেবে তিনি কাজ করতেছেন। বক্তিয়ার সাহেব উনিও খুবই মেধাবী লোক, আমরা ওনাকে দোয়া রাখছি যাতে ওনার কন্ট্রিবিউশনটা যেন বেশি হয়। এছাড়াও বিজ্ঞানী যারা আছেন, আমাদের বিজ্ঞানসম্মত যে জ্ঞান, কৃষি বিজ্ঞানী, আমি সেদিন শ্যামপুর গেলাম, এখানে গিয়ে দেখলাম আরেক যে আম কিভাবে ঠান্ডা রাখতে হবে এবং স্পট যাতে না পড়ে সেটাও। আবার আম বাগানে গেলাম মিঠাপুকুর, সেখানে দেখলাম বেগিং করে রাখা হয়েছে, চায়না থেকে বেগ এনে আম ঢুকিয়ে দিচ্ছে। আমি দেখলাম যে সবই তো বিজ্ঞান, এই যে চেষ্টা করতেছে কৃষি বিজ্ঞানীদের অবদান আপনাদের কাছে আমরা অবশ্যই ঋণী। আপনারা ভালো থাকুন, আর সাহিত্য আরো বেশি করে ছাদ বাগান দেখাইবেন, দেখাইলে আমরা আরো বাগান করে। আমার ছোট্টখাটো ছিল, আমি নষ্ট করে বানর খেয়ে ফেলছি, সব বাসায় বানরে একটু লাগে আমার বাসায় বানর খেয়ে ফেলছে। ওই পেয়ারা দুসে খাইছে, তারপরে একটা পিয়ার এটাও ধরছিল, খাইছে। এগুলা আমরা বন্য প্রাণীদের খাবারের জন্য আমাদের জঙ্গল বা ফরেস্ট যেখানে আছে আর বেশি করে বুটাওয়ালা গাছ আমাদের এলাকাতে সবার তো খাওয়ার দরকার, বা প্রাণীদেরকে তো হত্যা করা যায় না। আমি এই কথা বলে আবারও সবাইকে, আপনাদের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে, আর মাননীয় মুখ্যমন্ত্রী যিনি সময় ওনার ছিল না, কোরিয়া টোরিয়া কার সাথে মিটিং আছে, আমি বলতে ভাই একটু থাকেন না, দুই সিলেটি এক থাকে এক জায়গায়, বুঝে রাখবো যে আমরা সিলেটেও কৃষি করি, লন্ডন থেকে টাকা আসলে শুধু আমরা খাই না, কৃষি করে খাইতে চাই। আপনাকে ধন্যবাদ, আগামীতে আপনাকে পাবো ইনশাল্লাহ। সবাই আসছেন, সবাই ভালো থাকুন।